লোকের উচ্ছ্বাস কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এখানে দড়ি টানাটানি হচ্ছে, মারপিট হচ্ছে। আর এখন কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি। বহুদিন পর আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত। আর আজ আমি যেতে চলেছি পুরী ধাম। এই মুহূর্তে আমাদের কিন্তু ট্রেন কিন্তু ঢুকে গেছে স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি। শালিমার স্টেশন ফাঁকায় ফাঁকা পুরো ট্রেন। তো ঘড়ির কাঁটায় 6:55 আর এই মুহূর্তে কিন্তু ট্রেন কিন্তু টাইম মতন ছেড়ে দিয়ে ঘড়ির কাঁটায় এখন 5:20। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে পুরী স্টেশন। এই হচ্ছে চলো এবারে এখান থেকে একটা টোটো ধরে তারপরে সমুদ্রের দিকে গিয়ে ঘড়ির কাঁটায় 6:05 আর হচ্ছে আমি এই মুহূর্তে মেরিন ড্রাইভ রোডের সামনে দাঁড়িয়ে আছি। এইখানে দেখুন সানরাইজ হচ্ছে, দেখুন কত সুন্দর একটা ভিউ। দেখুন চলে আসলাম আপনার আমার পছন্দের সেই হোটেল পুষ্পশ্রীতে। চলুন হোটেলে যাওয়া যাক এবং রুমগুলো দেখা যাক। তো চলুন ভেতরে গিয়ে দাদার কাছ থেকে জেনে নিই কেমন কি হোটেলের ভাড়া আছে না আছে। দাদা নমস্কার। হ্যাঁ, আপনার ওয়েলকাম টু হোটেল পুষ্পশ্রী। আপনার হোটেলের কেমন কি ভাড়া আছে না আছে? আমাদের এখানে হোটেলে 3 রকম হোটেল রয়েছে, রুম রয়েছে। তার মধ্যে একটা 5 বেডের রুম আছে, যাতে হচ্ছে একটা কিং সাইজ বেড, একটা কুইন সাইজ বেড, যাতে 5 থেকে 6 জন আপনারা আরামসে থাকতে পারেন। সেই দুটো রেটের ভাড়া, আমি এসি রেটগুলো বলছি, 2000 টাকা। আর একটা ডবল বেডের ডিলাক্স রুম আছে, বড় রুম, সেটার ভাড়া হচ্ছে 1500 টাকা। আর একটা ছোট রুম আছে ডবল বেডের, 3 জন থাকতে পারবেন, 2+1 থাকতে পারবেন, সেটার রেট হচ্ছে 1300 টাকা। আচ্ছা, এই ভাড়াটা কি এরকমই থাকে নাকি বাড়ে? না, আমার একদম হচ্ছে এই রেটগুলো হচ্ছে এসি রেট, 500 টাকা করে কম প্রত্যেকটার ক্ষেত্রে, নন এসি। অর্থাৎ আমাদের মিনিমাম রুম রেন্ট হচ্ছে 850 টাকা। আচ্ছা। আর সারা বছর গ্যারেন্টি দিয়ে বলছি, সারা বছর এই একই রেট থাকবে, এর থেকে 1 পয়সা রেট বাড়বে না। সাবজেক্ট টু আপনাকে বুক করতে হবে অন্তত 1 মাস আগে অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে। আচ্ছা। স্পট বুকিং এর ক্ষেত্রে 50-100 টাকা বাড়তে পারে, কিন্তু এর বেশি কোনোভাবেই না। অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে নিউ ইয়ার, আচ্ছা, যদি কেউ 1 মাসের আগে বুকিং করে, বাহ, তাহলে অবশ্যই রেট। এই জিনিসটা খুব ভালো লাগলো। আর আপনাদের এখানে থাকা খাওয়ার কেমন ব্যবস্থা? মানে থাকতে তো সবাই চায়, এখানে রান্না করে খেতে চায়, তো সেরকম কি ব্যবস্থা আপনাদের আছে? প্রত্যেকটা রুমে আমাদের কিচেন রয়েছে। আচ্ছা। এসি রুমগুলোতে আমরা অনুরোধ করি যে এসি রুমগুলোতে যখন কি রান্নাটা করবেন, এসিটা না চালানোর জন্য। আচ্ছা। আমাদের এখানে ইউটেন্সিল ফ্রি, কোনো রকম বাসনপত্রের জন্য আপনাদের ভাড়া দিতে হবে না। আমরা সাধারণত 160 টাকা পার কেজি হিসাবে এখানে দোকান আছে, ওরা নেয়। তো চলুন আপনাদের রুমটা দেখে নিই। আর আপনাদের এখানে বুকিং করার জন্য নাম্বারটা কি আছে বা কোনো ওয়েবসাইট আছে কিনা সেটা একটু বলে দেবেন। আমাদের আন্ডার প্রিপারেশন রয়েছে। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে আমার এই হোটেল লিজ নিয়েছে আমি 1 মার্চ থেকে। আচ্ছা। এর আগে অন্য লিজই ছিল, তাদের আন্ডারে ওয়েবসাইট ছিল, এবং ওয়েবসাইট হ্যাক হচ্ছে বারবারই, এবং ওই ওয়েবসাইটের নাম্বার ওপরে করে রংলি টাকা পয়সা নেওয়া হচ্ছে। আচ্ছা। অলরেডি আমি এটা নিয়ে সাইবার ক্রাইম এবং দমদম পিএসে জিডি করেছি। ওকে। আপনাদের বলবো যে আপনি ডাইরেক্ট আমার নাম্বার 9874670361 আমার নাম্বার, আমার ম্যানেজার সায়ন ভট্টাচার্য এখানে থাকে, ওর নাম্বার 905122099921। এই নাম্বার, এই দুটো নাম্বার ব্যতীত রেখে অন্য কোনো নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন না। সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে বলছি, বাকি যে নাম্বারই আসুক সেগুলো ফেক নাম্বার, এবং সেখানে দায়িত্ব নিয়ে পয়সা দিলে আপনাদের পয়সা দিতে হবে। আচ্ছা। আমার হোটেল বুকিং প্রসেস শেষ, আইদার ফিজিক্যালি গিয়ে বুক করুন আমার বাড়ি দমদমে 5/4 যশোর রোড, অর্ডিন্যান্স ফ্যাক্টরির ঠিক পাশে, হয় ফিজিক্যালি গিয়ে ওখানে বুক করুন, না হলে আমি যে দুটো নাম্বার বললাম সেই দুটো নাম্বারে আপনারা কোয়ারি পাঠান। আমি অ্যাভেলেবিলিটি রেট ফাইনাল করার পর আমার হোটেল যে স্ক্যানার আছে। তো চলুন আপনাদের এই হোটেলের একটা সবথেকে ভালো একটা 301 নম্বর রুম দেখুন। একটা বড় কিং সাইজ বেড আছে, একটা এরকম মিরর আছে, আর এখানে হ্যাঙ্গার আছে। আপনারা এখানে ফোন রাখতে পারবেন, ওখানে ফোন চার্জে দেওয়ার জায়গা আছে, ওখানে একটা এসি আছে। আর এখানে কিন্তু আপনারা কিন্তু রান্না করে খেতে পারবেন, রান্না বান্না করে খাওয়ার কিন্তু এরকম একটা অপশান আছে এইখানটাতে। আর একটা এরকম টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে দেখুন, এই একটা ওয়ার্ড্রপ। আর হচ্ছে আপনার একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট দেখুন কত সুন্দর, এই একটা সুন্দর টয়লেট। আর এখান থেকে জানলার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আর একটা বাইরে একটা কত সুন্দর ব্যালকনি আছে দেখুন, খালি দেখুন ব্যালকনিটা দেখুন, খালি একটা আলাদাই সুন্দর। আর কিন্তু এই রুটটা থেকেই কিন্তু একটুখানি এই বিল্ডিংটা খালি ওই পার করলেই কিন্তু সমুদ্র,
মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন হাঁটতে পারলেই আপনার সামনেই সমুদ্র। এইখানটাতে আমরা বসে সন্ধ্যেবেলা আড্ডা দেবো সবাই মিলে। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে সমুদ্রের দিকে যাবো। এখানে কিন্তু অসংখ্য লোকজন এখানে কিন্তু আসে, আর খাওয়া দাওয়ার অনেক স্টল লাগানো আছে এখানে, আর অসংখ্য লোকজন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই রথ উৎসবে আপনাদের কী কী আপনারা দেখতে পাবেন সেটা আপনাদের মধ্যে সব তাহলে চলুন আমরা রথযাত্রার দিকে যাই আর সব কিছু আপনাদের মধ্যে তুলে দেবো। তাহলে চলুন। এখানে কিন্তু অনেক পুণ্যার্থীরা কিন্তু এখানে এসে পৌঁছে গেছে, আর এখানে কিন্তু অসংখ্য লোকজনের ভিড়, আর এখানে কিন্তু নো এন্ট্রি বোর্ড পুরোপুরি লাগিয়ে দিয়েছে। আর যেখান থেকে আপনারা এমনি সময় আসবেন মন্দিরে, সেই সময় যখন আসবেন তখন কিন্তু ওই দিক থেকে আপনারা ঢুকতে পারবেন। কিন্তু এখন যেহেতু রথের উৎসব চলছে, তো তার জন্য কিন্তু এপার দিয়ে ওপার দিয়ে ঢুকতে দিচ্ছে না, পুরোপুরি ঘুরে ইউটার্ন নিয়ে আপনাকে মন্দিরের সামনে আসতে হবে। আর মন্দিরের সামনে আসার আগে কত সংখ্যক লোকজন কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন না। এখানে কিন্তু খাবারের স্টল থেকে আরও জিনিসপত্র, কত প্রদীপ থেকে আপনার নানা রকম জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে দেখুন কত সংখ্যক মানে পুণ্যার্থীরা এখানে বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই কিন্তু আজকের তাহলে চলুন জগন্নাথ দেবের দর্শন করা যায়। আপনারা কিন্তু রথযাত্রা আপনারা বাড়িতে কিন্তু অনেক কাটিয়েছেন, কিন্তু একবারের জন্য হলেও আপনারা এই রথ উৎসবে আপনারা একবার এসে এখানে একবার ভিজিট করুন। আর এখানে আসলে আপনাদের সবই মনোরঞ্জন খুবই ভালো লাগে। আর আশা করছি আপনারা আসলে নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। এখানে বাড়িতে অনেক উৎসব কাটিয়েছেন, কিন্তু একটিবারের জন্য একবার জগন্নাথ দেবের এই দর্শন করে যান, এই রথ উৎসব খুব মজা হবে, খুব আনন্দ হবে। আর এখানে কিন্তু অসংখ্য লোকজন আর অ্যাম্বুলেন্সের কিন্তু প্রচুর ব্যবস্থা আছে। যদি কারোর কিছু হয় তাহলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট তাদের নিয়ে হসপিটালে পৌঁছানো হবে। তাহলে আমি চলেই এসেছি। এত পরিমাণে লোক হয়েছে, আর এইখানটাতে দেখুন আপনারা এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের কিন্তু পুরোপুরি ব্যবস্থা আছে। দেখুন কারোর যদি কিছু হয় তাহলে তার জন্য। আর এখানটাতে দেখুন কত সুন্দর লোকজন এখানে নাচ গান করছে, সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন, সামনাসামনি আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির সামনাসামনি চলেই এসেছি। দেখুন কত সুন্দর স্যানিটাইজারের স্প্রে করছে। আশা করছি আপনারা আসলে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই আশা করি আপনারা একটিবার হলেও আপনারা এই রথযাত্রা উৎসবে আসবেন, আর খুবই ভালো লাগবে। আর এখানটাতে দেখুন কত সুন্দর। একজন প্রকৃত বাঙালি হয়ে যদি আপনারা রথ উৎসবে যদি আপনারা না এসে থাকেন, তাহলে আমি বলবো খুবই মিস করেছেন। একটিবার হলেও আপনারা এই রথ উৎসবে আপনারা আসুন, খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু কালচার কিন্তু সেই আগেকার মতনই এখনও পুরোপুরি কালচারটা এখানে এখনও তুলে ধরে রেখেছে। আর সেই কালচারটা যদি আপনারা দেখতে চান, বাড়িতে বসে টিভিতে আপনারা এতদিন ধরে আপনারা দেখে বসে আছেন যে বাড়িতে আপনারা পুরী রথ উৎসব মেলা দেখবেন, কিন্তু একটিবার হলেও আপনারা নিজের চোখে আপনারা অবশ্যই এখানে এসে একবার দেখবেন। এবারে ওপর থেকে কিন্তু অনেক লোকজন দেখছি, তাহলে দেখুন ওপর থেকেও কিন্তু অনেক লোকজন দেখছি জগন্নাথ। তো আমরা প্রায় আধ ঘন্টা ধরে হাঁটাচলা করতে আমরা কিন্তু প্রায় মন্দিরের সামনে এবং এই পুরী মানে রথযাত্রার জন্য কিন্তু আমরা রথের সামনে কিন্তু আমরা চলে এসেছি। তাহলে চলুন আপনাদের রথটা এবার ঘুরে দেখাই কেমন কী করেছে, এবার কত সুন্দরভাবে সাজিয়েছে সেটাই আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন। আর এই ভিড়ের মধ্যে ফোন ধরাটাই অনেক চাপের হয়ে যাচ্ছে, তাও আপনাদের মধ্যে পুরোপুরি যতটা পারবো ততটা আপনাদের মধ্যে তুলে ধরবো। তাহলে চলুন দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন। বাচ্চা থেকে বয়স সবাই কিন্তু একটাই উদ্দেশ্যে এখানে মানে এসছে, যাতে একটিবারের জন্য হলেও এই রথযাত্রার দড়িটা একবার হলেও ধরে যেন নিজের পুণ্য কামাতে পারে। আর সেই পুণ্য কামানোর জন্য আমরাও এখানে করতে পারি। তাহলে চলুন আপনাদের সাথে আমার সাথে আপনারাও দেখবেন, আর অবশ্যই রথযাত্রার এই দড়িটা আমার
জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি এবারেই জগন্নাথ দেব বেরোবে, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এবার বেরোবে এক এক করে। চলো আমরাও আপনাদের সাথে একই সাথে দড়ি টানবো। চলো তোমরা তাহলে চলো একসাথে দড়ি টানবো। চলো, এই যে জগন্নাথ দেব কিন্তু পুরোপুরি বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যত টাইম বাড়ছে লোকের কিন্তু আশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে, আর লোকজন কিন্তু প্রচুর এখন কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আগে যতটা ছিল সকালবেলা যতটা আপনারা ড্রেস দেখিয়েছি তার থেকে কিন্তু 4 ডবল বেড়ে গেছে। আর এবার কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরোবে, তার জন্য কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এবার চলো একসাথে রথ টানবো। চলো এখন আমরা রথের দিকে এগোই, ওখানে গিয়ে দড়ি টড়ি টানবো। আর এখানটাতে কিন্তু অনেক এই বোতল প্লাস্টিকের বোতল জল ফল খেয়ে এখানে ফেলে রেখে দিয়েছে। তো এখানে পা রাখার প্রথমে জলের অবস্থা খারাপ, এই অবস্থা খারাপ রাস্তাঘাটে। আর প্রায় আমরা চলে এসেছি এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে। চলো, এই সামনেই কিন্তু রথ আছে, রথের কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো রথের ধরে কিন্তু এখানে ধরে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু খালি এবারে রথ নিয়ে বেরোনোর পালা। এই দেখতে পাচ্ছেন এখানে রথ কিন্তু দড়ি নিয়ে এখানে কত সংখ্যক লোকজন কিন্তু এই এবারে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বেরোবে, আর সেই দড়ি ধরেই কিন্তু মাসির বাড়ির দিকে ফিরবে। তাদের জন্য পুরো টিপ না করে ভালো করে দেখবে, খুব ভালো লাগে। সুভদ্রা কিন্তু রেডি হয়ে গেছে বেরোনোর জন্য।
লোকের উচ্ছ্বাস কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে এখানে। দড়ি টানাটানি হচ্ছে, মারপিট হচ্ছে, মারপিট প্রায় বেড়ে গেছে এখানে। খালি ক্রেজটা খালি তোমরা দেখো, খালি একবার এখানে খালি ক্রেজটা দেখো, দড়ি টাঙাচ্ছে কতটা ক্রেজ। এই যে সুভদ্রামা বেরোচ্ছে, সুভদ্রামা বেরোচ্ছে এই যে চোখের সামনে। সারাদিনের কষ্ট পুরোপুরি মানে বৃথা যায়নি, সেটাই এখানে প্রমাণ করে। ওদিকে যাস না, ওদিকে যাস না, এদিকে। কোটি কোটি লোক কিন্তু আজকে এই শোরুমে উপস্থিত হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ কত লোক, লাখো লাখো লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র এক বলরাম সুভদ্রা। আমি কোনোদিনও ভাবতেও পারিনি, আশাও করিনি যে আমি সুভদ্রামাকে আমার যে এইরকমভাবে সেজে গুজে মাসির বাড়ি বেরোচ্ছে। দেখো কত সুন্দর ড্রেস, দেখো খালি একটা বার একবারের জন্য হলেও যদি তোমরা আসো তাহলে এইরকম মজাটা তোমরা পাবে। অন্তত একবারের জন্য হলেও তোমরা একবার ঘুরে যাবে। সুভদ্রামা কিন্তু বেরিয়েই গেল, আর খালি বাকি পড়ে রইল জগন্নাথ দেব এবং বলরাম। এবার ওরাও এখান থেকে বেরোবে সোজা গিয়ে মাসির বাড়ির দিকে। বলরাম এবার জগন্নাথ দেবকে, এরপরেই কিন্তু বলরাম বেরোবে। বলরামের পরেই সে সবার শেষে যিনি বেরোবে হচ্ছে সবার ভালোবাসার জগন্নাথ দেব। তাদেরই অপেক্ষায় এখানে রয়েছে এবং দড়ি টানবো, আর সাথে তোমাদেরও দেখাবো দড়ি টানবো। যতটা পারবো ততটা আপনাদের মধ্যে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অন্তত একটা লাইক করো, একটা কমেন্ট করো, জানি তোমাদের বক্তব্য কেমন কী হচ্ছে। আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো।
বলরামা এবং সুভদ্রা মা কিন্তু বেরিয়ে গেছে, খালি এবারে বাকি উপরে রয়েছে জগন্নাথ দেব। এবারে জগন্নাথ দেবেরই এবারে দড়ি টানবো। এই রথযাত্রায় কিন্তু প্রচুর লোক সমাগম হয় এইখানটাতে, প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, এতটা পরিমাণে ভিড় যেটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো সারাদিনে যা যা করলাম আপনাদের মধ্যে তুলে ধরলাম, যতটা পারলাম তুলে ধরলাম। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন কোন পার্টটা ভালো লাগলো আর কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা নেই, তাহলে আমি নেক্সট টাইম আবার এই জিনিসটা তুলে ধরতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে, তার জন্যে নতুন নতুন নেক্সট যত নতুন নতুন ভিডিও ছাড়বো তাতে আপনারা যেন সরাসরি ভিডিওটা পেয়ে যান। তাহলে ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন সাথে, নতুন বাই।